আমি আপনাদেরকে ইরশাদের আমলের এই যে ছাদে আমি দাঁড়িয়ে আছি এটার বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য জানিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বৃষ্টিবহুল পরিবেশে এই আশেপাশের অবস্থা কীরকম হয় এইটা সম্পর্কে আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখা যাক। যখন বৃষ্টি হয় তখন এই বাসার ছাদের উপরটা এতটাই পিচ্ছিল হয় যে হাঁটার মতো অবস্থায় থাকে না। দেখুন কতটা শ্যাওলা পড়েছে। শ্যাওলার স্তর এতটাই মোটা যে এইখানে একবার পা পড়লে আপনার পা ভেঙেও যেতে পারে পড়ে গিয়ে। তবে এই দেওয়ালটা এতটাই মোটা যে সচরাচর এখন আর এরকম দেওয়াল দেখা যায় না। যখন বৃষ্টি হয় তখন এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর দেখায়। সবুজ শ্যামল দৃশ্য যেন ফুটে উঠেছে এই ক্যাম্পাসের চারপাশে। তবে নেই কোনো জনমানব, নেই কোনো মানুষের আনাগোনা। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে বহু আগেই। এগুলো দেখে মনে হচ্ছে এগুলো শুধু অপেক্ষাতেই আছে যে কখন তাদের সর্বশেষ অবস্থা চলে আসবে, কখন তারা এখান থেকে মারা যাবে। এরকম একটা পরিকল্পনায় হয়তো এই ক্যাম্পাসের মধ্যে এরা হয়ে আছে। মানুষের আনাগোনা না থাকলেও এখনো মানুষকে এই দৃশ্য কাছে টেনে নেবে। এত সুন্দর যে প্রাকৃতিক দৃশ্যের মতো আর দৃশ্য সচরাচর কোথাও দেখা যায় না। কালের বিবর্তনে এগুলো হারিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের মাঝ থেকে অনেক নিদর্শন আমরা হারিয়ে ফেলছি, যা এখনই সংস্কারের উদ্যোগ না নিলে হয়তো কিছুদিনের মধ্যে তা বিলীন হয়ে যেতে পারে আমাদের মাঝ থেকে। এই যে দেখতে পাচ্ছেন আম গাছটা শতবর্ষী একটা আম গাছ, কত সুন্দর, কত ফল ফলাদি হয়, কিন্তু এগুলো যে কি হয় তার বোঝার উপায় থাকে না। এই যে একটা ময়লা ফেলানোর ডাস্টবিন দেখতে পাচ্ছেন, কত সুন্দর বিলাসবহুলভাবে এই ভবনগুলো বানানো হয়েছিল শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, যারা চাকরিজীবী মানুষ এখানে থাকবে। এখনই এই ভবনের সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে হয়তো আমাদের মাঝ থেকে কিছুদিনের মধ্যে এই নিদর্শনগুলো হারিয়ে যেতে পারে। তাই সরকারের উচিত এগুলো সংস্কারের প্রতি মনোযোগ দেওয়া। আমি তামিম বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।